তুই কি পাগল হয়ে গেছিস? ওটা তোর একমাত্র সোর্স অফ ইনকাম, আর তুই ওটা ওই দোকানটা বিক্রি করে দিলে তো বেকার হয়ে যাবি, তখন তোদের সংসারটা চলবে কি করে? বলে হব তন্দ্রার প্রাণ বাঁচানোটা এখন আমার কাছে একমাত্র প্রায়োরিটি। আমার যা হোক ওকে, চোখের সামনে মানুষটা তিলে তিলে মরে যাবে আমি দেখবো। বল বর্দা ভাই তুই কেন এত ভাবছিস? হ্যাঁ, আমরা বাড়ির সবাই তোর পাশে আছি, দেখিস একটা কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি করে হবে? একমাত্র পথ ছিল বাবার রিটায়ারমেন্টের পয়সাগুলো। 3 দিনের মধ্যে সেটা তো ভাঙানো যাবে না, তাহলে কি হবে? আমি একজনকে ফোন করেছিলাম, উনি ইন্টারেস্টেড দোকানটা কেনার জন্য। আমি ভেবেছিলাম 10 লাখের বেশি পাবো না, বুঝলি, কিন্তু ভদ্রলোক 40 লাখ টাকা অফার করছে। কিন্তু ওই দোকানটাই তো তোর একমাত্র সম্বল রে, সেটা একবার চলে গেলে আর কি কিছু করতে পারবি? আমি যতদিন আছি তোর না হয় খাওয়া পড়ার কোনো চিন্তা নেই, কিন্তু আমি তো চিরকাল থাকবো না, তখন কি হবে সেটা তো ভাবা দরকার। দেখ জয়, দোকানটা বিক্রি করলে তো মা লক্ষ্মী বিমুখ হবেন। আর তুই ভাব, ওই দোকানটাতে কত কষ্ট করে করেছিস। আমি বলি কি, আচ্ছা টাকাটা অন্য কোনো ভাবে জোগাড় করা যায় না? ও ঠিক ঠিক, কোনো চাকরি বাকরি জোগাড় করে নেবো, তুমি চিন্তা করো না। এই বয়সে তোকে কে চাকরি দেবে বলতো? পরমকে দেখছিস না, এত ডিগ্রি নিয়েও চাকরি জোগাড় করতে গিয়ে হাত ধরে যাচ্ছে। আরে বাবা, চাকরি জোগাড় করা কি মগের মুলুক নাকি? আচ্ছা আমি ধরে নিলাম যে তুই যদিও কোনো একটা চাকরি পাস, কিন্তু আজকালকার ওই প্রাইভেট কোম্পানিগুলোর যা মাইনে, তা দিয়ে কিচ্ছু হবে না বর্দা। তাহলে কোত্থেকে আসবে টাকাটা? তুই বলে দেয় কোত্থেকে আসবে, কোত্থেকে পড়বে, আকাশ থেকে? একটু একটু শান্ত হ, একটু শান্ত হ, চিৎকার করিস না। দেখ, মানে অন্য কোথাও থেকে যদি টাকাটা ধার নেওয়া যেত, মানে আমি বলছিলাম যে এই বাজারে সব আছে না প্রাইভেট কিছু সংস্থা যেখান থেকে লোন নেওয়া যায়, সেরকম কোনো সংস্থা থেকে যদি। মেজদা, তুই জানিস তুই কি বলছিস? তুই জানিস না এইসব প্রাইভেট সংস্থার রেট অফ ইন্টারেস্ট কতটা হাই? তারপর ঋণ শোধ করতে মাথা খারাপ হয়ে যাবে। সে যা যা যাই হোক দেখা যাবে, আগে আমি দোকানটাকে বিক্রি করি, ওখান থেকে যা পাওয়ার পাবো, বাকিটা যেখান থেকে হোক একটা হয়ে যাবে, ঠিক জোগাড় হয়ে যাবে।